আজকে আমরা আলোচনা করব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিয়ে। এতদিন আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের জন্য গুগল থেকে ছবি নামাতাম, নামিয়ে সেটাকে এডিট করতাম, করে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম। কিন্তু আজকে আমি দেখাবো আপনারা নিজেদের ছবি দিয়ে খুব সুন্দরভাবে নিজেরাই কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস তৈরি করতে পারবেন এবং তারপরে সেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপলোড করতে পারবেন। কিভাবে সেই স্ট্যাটাসটি বানাবেন সেটি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে এই সার্চ অপশানে যাব। সেখান থেকে সার্চ অ্যাপস, এইখানে গিয়ে আমরা টাইপ করব ডেইলি স্ট্যাটাস উইথ ইওর ফটো। দেখুন এই যে লোগোটি আপনি দেখছেন, ডেইলি স্ট্যাটাস উইথ ইওর ফটো, এই অ্যাপসটিকে আমরা ডাউনলোড করে নেব। এই অ্যাপসটির উপরে ক্লিক করলাম, আমার এখানে ডাউনলোড করাই আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমি ওপেন অপশানে টাচ করলাম। এরপর বলছে লগ ইন উইথ গুগল। আপনার মোবাইলে যে জিমেলটি আছে সেই জিমেলটি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমার মোবাইলেও একটি জিমেল আছে, এই জিমেলটি দিয়ে আমি লগ ইন করে নেব। এরপর আমাকে বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। এখানে হিন্দি, বাংলা আর ইংলিশ এই তিনটে ল্যাঙ্গুয়েজ আছে, আর একটা আছে অল। আপনি চাইলে এই অল অপশানও সিলেক্ট করতে পারেন অথবা হিন্দি, বাংলা, ইংলিশ যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমি এই অল অপশানে গিয়ে টাচ করলাম। এরপর এসছে অ্যালাউ, এই অ্যালাউয়ে টাচ করলাম। এরপর দেখুন আমার অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেল। এরপর এই যে আর লেখা আছে মানে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে টাচ করব। টাচ করে এইখানে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশান কিছু একটা দিতে পারেন। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম। এরপর এখানে নাম আপনি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন। এরপর এখানে অ্যাড ফটোতে গিয়ে গ্যালারিতে যাবেন, এখান থেকে একটি ফটো নেবেন, নিয়ে এখানে একটা প্রোফাইল ফটো আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এই রাইট চিহ্নতে টাচ করবেন। এরপর আপনি যদি মনে করেন এই প্রোফাইল পিকচারটির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, তাহলে দেখুন লেখা আছে রিমুভ বিজি। এই রিমুভ বিজিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি যদি মনে করেন এটিকেই আপনি রাখবেন তাহলে আপনি এটাকে ইউজ দিস করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার আমার আগের ছবিটিই ভালো ছিল, তাহলে আপনি ইউজ অরিজিনালে টাচ করবেন, তাহলে আপনার আগের ছবিটাই সেট হয়ে যাবে। এরপর আপনি এই সাবমিট অপশানে এরপর দেখুন এই যে ওপরে আপকামিং ডেজ অ্যান্ড ফেস্টিভ্যালস আছে, এখানে কিন্তু ডেট ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির স্ট্যাটাস এখানে দেওয়া আছে। আপনারা যদি চান এখান থেকেও স্ট্যাটাসগুলোকে নিতে পারেন, অথবা দেখুন এর ঠিক নিচেই থ্যাংক ইউ বলে অনেক স্ট্যাটাস আছে। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, কংগ্রাচুলেশনস, বিউটিফুল স্ট্যাটাস, ফানি স্ট্যাটাস। তার পাশে দেখুন মোর অপশানটি লেখা আছে। এই মোর অপশানে যদি আপনি যান, এই মোর অপশানে আসার পরে আপনি দেখবেন এখানে অনেক রকমের স্ট্যাটাস কিন্তু আছে। আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখুন এখানে ফাদার, মাদার, লাভ, আমি এই লাভের মধ্যেই আসছি। সামনেই ভ্যালেন্টাইন্স আছে, আপনারা এখান থেকে অনেক ধরনের স্ট্যাটাস কিন্তু নিতে পারবেন। দেখুন এইখানেও কিন্তু অনেক রকমের স্ট্যাটাস আছে। তো আমি এখান থেকে একটি স্ট্যাটাস নিয়ে এডিট করে আজকে দেখাবো। এই স্ট্যাটাসটিকে নিই, কোনো এক বাদলা দিনে। এই স্ট্যাটাসটি দেখুন, এখানে এই স্ট্যাটাসটি যে আমি টাচ করলাম, এখানে আমার ছবি চলে এসছে আর তার নিচে আমার নামও লেখা আছে। আপনি যদি মনে করেন এখান থেকে ছবিটিকে চেঞ্জ করবেন, এখান থেকে আপনি ছবি চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে এই ছবির সাইজটিকে একটু বড় করবেন, তাহলে এই ফটো সাইজ যেটি আছে এটি টেনে আরেকটু বড় করে দেবেন।
দেখুন আমার ছবিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এরপর আপনি যদি এখানে নাম টাম চেঞ্জ করতে চান, এখানেও নাম চেঞ্জ করতে পারবেন। যদি কিছু আর চেঞ্জ না করেন তাহলে এই যে ওপরে সেভ অপশানটি আছে, এই সেভ অপশানে যাবেন। ইমেজ সেভ সাকসেসফুলি।